রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং শান্তি চুক্তির লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৫ ঘণ্টার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তাদের সঙ্গে আরও ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টা ইউরি ওসাকভ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। ২ ডিসেম্বর সন্ধ্যায় শুরু হওয়া এই বৈঠক শেষ হয় মধ্যরাতে। মূলত ইউক্রেনের ভূখণ্ড কতটুকু রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে এই নিয়ে বৈঠক হয় তাদের। তবে দীর্ঘ ৫ ঘণ্টা আলোচনা করেও এই নিয়ে কোনো আপোষে যেতে পারেননি তারা। বৈঠক শেষে পুতিনের উপদেষ্টা ইউরি ওসাকভ জানিয়েছেন, আলোচনা ভালো ও গঠনমূলক হলেও মূল ইস্যুতে কোনো বড় অগ্রগতি হয়নি। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কোনো আপোষে যেতে পারিনি, তবে যুক্তরাষ্ট্র যে সম্ভাব্য সমাধানের প্রস্তাব দিয়েছে তা নিয়ে সামনে আরও আলোচনা হতে পারে। মস্কো ওয়াশিংটন দুই পক্ষেরই এখনও অনেক কাজ বাকি। এদিকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ২৮ দফার একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা। তাদের অভিযোগ, এই প্রস্তাবের বেশিরভাগই রাশিয়ার পক্ষে। তারা এতে ব্যাপক পরিবর্তন আনার দাবি জানিয়েছেন। এই খসড়ায় স্পষ্টভাবে উল্লেখ আছে, শান্তি চুক্তি হলে দোনেস্ক ও লুহান্স্ক সহ পুরো দনবাস রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে। এই দুটি অঞ্চল রক্ষায় হাজার হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ দিয়েছেন। তাই ইউক্রেন কোনোভাবেই তাদের ভূখণ্ড ছাড়তে রাজি নয়। অন্যদিকে রাশিয়া বলছে, তারা দোনবাস ইস্যু বাইরে রেখে কোনো চুক্তি করবে না। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যদি আলোচনার মাধ্যমে ভূখণ্ড তুলে দেয় তাহলে ভালো, নয়তো শক্তি প্রয়োগ করে দোনেস্ক ও লুহান্স্ক সহ পুরো দনবাস নিজেদের নিয়ন্ত্রণে নিব আমরা। সম্প্রতি রুশ পতাকাবাহী ট্যাঙ্কারে হামলার পর ইউক্রেনকে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনীর এসব হামলা দস্যুতা। এ ধরনের হামলা চলতে থাকলে ইউক্রেনের বন্দর ও জাহাজে পাল্টা হামলা চালানো হবে। পাশাপাশি ইউক্রেনকে সমুদ্র পথ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ২ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন আরও জানিয়েছেন, প্রয়োজনে ইউক্রেনকে সহায়তা করা দেশগুলোর জাহাজেও হামলার বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।